জয় হিন্দ, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোটের আগে আমরা প্রার্থীর নয়, জয় সাহার সরাসরি প্রতিবেদন আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, এবং আজকে যখন রত্না দেবনাথ পানিহাটিতে জয়ী হয়েছেন, তার অন্যতম কারিগর যদি বলতে হয় তাহলে সেই জয় সাহা। আজকে আবার আমরা জয় সাহার মুখোমুখি ভোটে জেতার পরে। জয়ের প্রথম অনুভূতিটা কি? সাধারণ একজন কার্যকর্তা আমি, আমাদের দলের প্রত্যেকে যেরকম ভাবে লড়াই করে এই সিটটাকে একটা পরিবারের থেকে মুক্তি পাইয়ে দিয়েছে, এই পরিবারতন্ত্র থেকে মুক্তি পেয়েছে পানিহাটিবাসী। আমার যেটা মনে হয় যে প্রার্থী রত্না দেবনাথ তো জিতেইছে, তার সাথে পানিহাটিবাসী জিতেছে। তার কারণ তারা পরিবারতন্ত্র থেকে মুক্তি পেয়েছে, সাধারণ মানুষ ঠেলে দু হাত তুলে আশীর্বাদ করেছে। অভয়ার যে ইমোশনটা, অভয়া যে আর একটা পরিবারে সীমিত নেই, ও যে প্রতিটা পরিবারের মা বোনের মধ্যে বিরাজ করছে, সেটা তো পরিষ্কার হয়েইছে। কিন্তু মানুষ কতটা অতিষ্ঠ ছিল, বা তৃণমূল কংগ্রেসেরও কর্মীরা বা কার্যকর্তারা কতটা মানে এদের থেকে মুক্তি চাইছিল, সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। 29টার মধ্যে 29টা ওয়ার্ডই আমরা জয়ী হয়েছি। কোনো একটা এমন ওয়ার্ড নেই যে ওয়ার্ডে আমরা পিছিয়ে আছি। একটা মাইনরিটি অধ্যুষিত অঞ্চল রয়েছে 7 নম্বর ওয়ার্ড, সেই জায়গাটায় আমরা একটু পিছিয়েছি, সেটা আমরা ওখান থেকে ভোট আশা করিও নি, কিন্তু আগামীবার আমরা সেই ওয়ার্ড থেকেও লিড দেব। এই যে বিপুল জয় করে আপনার এখানে এসেই দেখতে পাচ্ছি যে লাইন পড়ে গেছে। এই যে স্রোতটা, এটাকে আমি কার্যত মানে আমাদের মানে সেপোলজির ভাষায় বলা হয় যে বেনজল। বেনজল ঠেকাবেন কি করে? সাধারণ মানুষ যারা আসছে তাদেরকে তো স্বাগত, এনি টাইম তারা আসতে পারে। গতকাল যখন আমরা কাউন্টিং হল থেকে বেরাই, তখন যে রাস্তায় যে মানুষের ঢলটা ছিল, সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীদের ছিল না, সেটা মূলত ছিল সাধারণ মানুষদের। বউ বাচ্চারা কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমেছে। তো এখন যারা আসতে চাইছে, রাতারাতি যারা জার্সি বদল করতে চাইছে, আমাদের দলের নির্দেশ আছে যে তৃণমূল নেতারা যেরকম জয়েনিং করতে পারবে না, এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কোনো কর্মীও জয়েন করতে পারবে না। কেউ যদি নিজের ইচ্ছেতে গেরুয়া তিলক লাগিয়ে, গেরুয়া গামছা লাগিয়ে রাস্তায় ঘোরে, তার মানে সে কোনো বিজেপির কর্মী নয়। সে একজন সনাতনী হিন্দু হিসেবে নিজের বাঁচার জন্য একটা পাসপোর্ট হিসেবে সেটাকে ব্যবহার করতে পারে, কিন্তু সে বিজেপির কর্মী তখনই হবে যখন তার হাতে আমাদের কোনো না কোনো নেতৃত্ব, সে যে স্তরের কার্যকর্তাই হোক না কেন, তার হাতে পতাকা তুলে দেবে। এই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে তাদের পার্টি ভেঙে দেওয়া হচ্ছে, এটা কি সেই বেনজলের কার্যকলাপ? এবং বহু জায়গায় দেখা গেছে, আমরা জানিও না কারা বা কে এই আতঙ্কটা এলাকায় ছড়ানোর চেষ্টা করছে। 2021-এর পরে আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল, তারপর আমাদের কার্যকর্তাদের সংযত থাকার বার্তা বহুবার দেওয়া হয়েছে, কিন্তু বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা তারা আক্রোশে হয়তো কোনো কোনো জায়গায় ঘটাতেও পারে, সেটাকেও আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি মোটামুটি। আর আমাদের কার্যকর্তা যারা ছিল, তাদের তরফ থেকে সেভাবে কিছু হবে না। তার কারণ বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটার জন্যই কিন্তু আজকে এই রাজ্যে মানে গেরুয়া ঝড় উঠেছে। তো মানুষ তৃণমূলের যেই কালচারটা, সেটার থেকে মুক্তি চায়। আর আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না, এই দলটাই যে থাকবে না, সেটা ওদের দলের কার্যকর্তারাও বুঝে গেছে। তাই ওরা এখন চেষ্টা করছে যদি কোনো রকম ভাবে বিজেপিতে শেল্টার নেওয়া যায়। কিন্তু দলের কার্যকর্তা যারা নিজের রক্তঘাম জড়িয়ে এতদিন ধরে পার্টিটাকে ক্ষমতায় নিয়ে এসছে, তারা সামনের সারিতে না থেকে তৃণমূল থেকে যারা আসবে তারা সামনের সারিতে থাকবে, এটা অন্তত আমি তো মেনে নেব না। আর আমাদের নেতৃত্বেরও ঠিক একই রকম নির্দেশ হয়েছে। পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে একেবারে শেষে? পানিহাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব এখন আমাদের বিধায়িকা, যেন প্রত্যেকটা এলাকায় উন্নয়নের কাজ হয়, যেটা সাধারণ মানুষ চেয়ে চেয়ে পায়নি এতদিন, সেটা যেন হয়, সেটা সুনিশ্চিত করব আমরা প্রত্যেকে। আর একজন এমএলএ হয়ে গেলে তার দেখা পাওয়ার জন্য 4 স্তরীয় সিকিউরিটি পাস করে গিয়ে 2 ঘন্টা বসে দেখা করতে হয়, সেই জিনিসটাও যেন না হয়। একজন সাধারণ বাড়ির সাধারণ মহিলাকে আমরা বিধায়িকা হিসেবে পেয়েছি, যিনি জানেন
যে প্রতিদিন চলার সময় কি কি সমস্যার সম্মুখীন ওনাকে হতে হয়েছে। তো সেই সমস্যাগুলোকেই প্রাধান্য দিয়ে উনি এগিয়ে যাবেন, এটা আমাদেরকে উনি অ্যাসিওর করেছেন। আর আমরাও সেভাবেই কাজ করব। নারী সুরক্ষা তো একটা প্রধান ইস্যু আছেই, সেটা সারা বাংলার জন্য। আর পানিহাটিতে আমাদের ইমিডিয়েট যেটা দরকার, একটা প্রপার সার্বিক পানিহাটি জুড়ে রাস্তা উঁচু না করে ড্রেনেজ সিস্টেম করা। সেই ড্রেনেজ সিস্টেমটা করার ইঞ্জিনিয়ারিং প্ল্যান কিভাবে করা যায় সেটা নিয়ে কাকিমা অলরেডি খুব উৎসাহিত রয়েছে, আলোচনা করতে চাইছে যে কিভাবে এটাকে মেটেরিয়ালাইজ করা যায়। আর তারপর রাস্তাঘাট, রাস্তায় আলো, ড্রিঙ্কিং ওয়াটার যেন প্রতিটা বাড়িতে পৌঁছায়, এগুলো হলো বেসিক সমস্যা। এগুলো যদি আমরা এই 5 বছরে মেটাতে পারি, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আগামী 20 বছরের জন্য এখানে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে। আপনারা শুনলেন যে জয় সাহা পরিষ্কার বললেন যে কোনো বেনু জল ইমিডিয়েটলি বিজেপিতে জয়েন করতে পারবে না, কারণ যারা বিজেপিকে রক্ত ঝরিয়ে আজকে ক্ষমতায় এনেছে তাদের প্রাধান্য থাকবে। এবং পানিহাটিবাসীর উদ্দেশ্যে তার একটাই বার্তা যে পানিহাটির সার্বিক উন্নয়নের জন্য কাকিমা অর্থাৎ আমাদের বিধায়িকা রত্না দেবনাথ ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করছেন এবং সেটাকে মেটেরিয়ালাইজ করার জন্য, বাস্তবায়িত করার জন্য যা যা করার তারা যত দ্রুত সম্ভব করবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.